দেড় ঘন্টা পর টিকিট ব্যবস্থা চালু করেছে মেট্রো কর্মীরা। এর আগে এমআরটি পুলিশের লাঞ্ছিতের প্রতিবাদে সকাল 7টা থেকে কর্মবিরতি শুরু করেন মেট্রো কর্মীরা। পাশাপাশি জড়িত এমআরটি পুলিশ সদস্যের বরখাস্ত সহ 6টি দাবি জানানো হয়। এই মুহূর্তে মেট্রো রেলের সবশেষ অবস্থা জানাতে ফার্মগেট স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, সকাল থেকে তো কাউন্টার বন্ধের কারণে বিনা টিকিটেই যাতায়াত করছিল যাত্রীরা। এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছেন, সকাল থেকেই কিন্তু আসলে মেট্রো রেলের যে কর্মচারীদের যে কর্মবিরতি ছিল সেটি কিন্তু চলমান ছিল, তবে কিছুক্ষণ পূর্বে সেটি কিন্তু তারা প্রত্যাহার করেছে। এবং এই মুহূর্তে মেট্রো রেলের যে সার্বিক যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে, অর্থাৎ ভেন্ডিং মেশিন এবং যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান আছে। এবং মানুষ কিন্তু এবং যাত্রীরা কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কিন্তু আসলে তারা টিকিট ক্রয় করে যাতায়াত করতে পারছেন। আমরা যেমনটা জানি, গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর ফলে কিন্তু আসলে মেট্রো রেলের যারা কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু আসলে কর্মবিরতির ঘোষণা দেন এবং সকাল থেকেই কিন্তু আসলে টিকিট কাউন্টারগুলো এবং ভেন্ডিং মেশিনগুলো বন্ধ থাকে, যার ফলে যারা যাতায়াত করে এই মেট্রো রেলে, অর্থাৎ অফিসগামী যে মানুষগুলো, কারণ সকালবেলা যেহেতু অফিস যাতায়াতকারীদের একটি চাপ থাকে, তারা কিন্তু আসলে টিকিট না পাওয়ার ফলে কিন্তু আসলে এই মেট্রোতে কিন্তু আসলে অনেকেই বিনা টিকিটে যাতায়াত করেন, যার ফলে কিন্তু একটা মেট্রো কর্তৃপক্ষ একটা ক্ষতির সম্মুখীন হন। এবং আমরা যেমনটা দেখেছি, এখানকার যারা কর্মচারী আছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি, তারা বলেছেন যে তাদের কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন কালকে যে ঘটনা ঘটেছে সেটি তারা তদন্ত করে দেখবেন এবং দোষীদেরকে তারা বিচারের আওতায় আনবেন। এবং এই প্রতিশ্রুতির ফলে তারা কিন্তু আসলে তাদের কর্মস্থলে তারা কিন্তু কাজ কিন্তু তারা শুরু করেছেন। এবং বর্তমানে আসলে মেট্রো চলাচল স্বাভাবিক আছে এবং টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিনগুলো কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেই কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু তারা টিকিট ক্রয় করছেন এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবে তারা যাতায়াত করছেন। যদি গতকালকের ঘটনা বলি, গতকালকে এমআরটি পুলিশ এখানকার যে সুইং গেট আছে সেই সুইং গেট দিয়ে তারা যখন বের হতে নিয়েছিল, তখন আসলে যে নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা আসলে তাদেরকে বাধা দিলে, তাদের পরিচয় জানতে চাইলে তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। ফলে কিন্তু আসলে এখানকার যারা মেট্রোতে যারা কর্মরত যারা ছিলেন তাদের সাথে একটা বাকবিতণ্ডা তৈরি হয়, কথা কাটাকাটি তৈরি হয় এবং এক পর্যায়ে কিন্তু এখানে হাতাহাতির মতো ঘটনাও ঘটে। ফলে মেট্রো যে কর্মচারী যারা আছেন তারা আসলে 5 দফা দাবিতে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে তাদের কর্মবিরতির অংশ হিসেবে তারা কিন্তু আসলে যে ভেন্ডিং মেশিন এবং টিকিট কাউন্টার সেগুলো তারা বন্ধ রাখে। এর ফলে কিন্তু আসলে যে টিকিট সংগ্রহ করতে মানুষের কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ফলে অনেকেই আমরা দেখেছি অনেকেই কিন্তু বিনা টিকিটেই মেট্রোতে ভ্রমণ করেন। তো এবং তারা মোট 5 দফা দাবিতে তারা কিন্তু আসলে কর্তৃপক্ষকে তাদেরকে তাদের দাবিগুলো জানায় এবং তাদের কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেন যে অতি দ্রুতই যারা আসলে গতকালকের ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদেরকে যথাযথ যে শাস্তি তাদেরকে কিন্তু সেই শাস্তির আওতায় আনা হবে বলেও কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেন। এর ফলে কিন্তু তারা তাদের কর্মবিরতি তারা বন্ধ ঘোষণা করেন। তবে বর্তমানে মেট্রো চলাচল এবং যে টিকিট কাউন্টারগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে, মানুষ কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। রওশন, এই ছিল মেট্রো রেলের সর্বশেষ সার্বিক পরিস্থিতি। কর্তৃপক্ষের আশ্বাসে 1.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের কার্যক্রম। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক।